একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নেতৃত্বের পদ প্রার্থনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি লোকটির কাঁধে হাত রেখে বললেন, হে আবুজার, তুমি দুর্বল, আর নেতৃত্ব হল একটি আমানত। কিয়ামতের দিন এটি কেবলই লজ্জা আর অনুশোচনার কারণ হবে। সহিহ মুসলিম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এক ভয়াবহ দৃশ্য বর্ণনা করলেন। তিনি বললেন, যে ব্যক্তি ক্ষমতার লোভে মানুষের আমানত বা ভোট বা সমর্থন নিয়ে তার খেয়ানত করে, হাসরের ময়দানে তার জন্য একটি ঝান্ডা উত্তোলন করা হবে এবং ঘোষণা করা হবে, এটি অমুক প্রতারকের বিশ্বাসঘাতকতার চিহ্ন। সেদিন ওই নেতার কারণে যারা কষ্ট পেয়েছিল তারা তাকে ঘিরে ধরবে। বিচারকের সামনে দাঁড়িয়ে সেই নেতা যখন দেখবে তার সামান্য ক্ষমতার লোভে কোটি মানুষের হক নষ্ট হয়েছে, তখন সে নিজের হাত কামড়াতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, আর তিনি বলছিলেন, যে নেতা জাতির সাথে প্রতারণা করে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। উপস্থিত সাহাবীরা এই ভয়াবহ পরিণতির কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝলেন, নেতৃত্ব পাওয়া আনন্দের নয়, বরং এটি জাহান্নামের আগুন থেকে বাঁচার এক কঠিন পরীক্ষা।